আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখতে চলেছি আজকে আমরা কিভাবে আমেরিকান ইউএসএ সিটিজেনশিপ একজন ব্যক্তির পুরো অ্যাড্রেস বের করে কিভাবে আমরা একটা সোয়াগবাক্স অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারি সেটা এ টু জেড আমরা দেখব। সেটা করার জন্য আমাদের ফার্স্টে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে আসার পরে আমাদের লিখতে হবে ম্যাপ। ম্যাপ লিখে সার্চ করার পরে আমরা আমাদের এই ম্যাপসে চলে যাব। এখানে আসার পরে আমরা আমেরিকার কোন স্টেট বা কোন সিটির অ্যাড্রেস নিব সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। এখন আপনি কোন স্টেট বা কোন সিটি নিতে চান সেটা এখানে লিখে দিবেন। আমি একটা স্টেটের নাম এখানে লিখে দিচ্ছি। স্টেট বা সিটির নাম লিখে দিলে এরকম আসবে। আসার পরে এই যে এখানে স্যাটেলাইট লেখা, স্যাটেলাইটের উপর ক্লিক করব। স্যাটেলাইটের উপর ক্লিক করলে আমি যে নামটা দিছি সেই নাম এই যে এরকম শো করবে। এখন এইটা আমরা একটু জুম করব। জুম করলে এই যে এখানে কিছু গুরুত্বপূর্ণ স্থানগুলো এরকম নাম দেখাবে, যেমন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এর যে কোনো একটাতে আমরা যাব, ঠিক আছে? যেখান থেকে অনেকগুলো রাস্তা চলে গেছে বা অনেকগুলো মানে অনেক বাড়িঘর যেখানে শহরের এলাকা সেখানে যাব। আমরা এখানে একটু জুম করি, যদি এই জায়গাটা জুম করি, এই জায়গাটা জুম করলে এই যে এখানে অনেকগুলো বাড়িঘর আছে। এই যে বাড়িঘরের নাম্বার দেখাবে। আমি যদি এই বাড়িটা সিলেক্ট করি, এই বাড়িটার উপর একটা ক্লিক করব। এই বাড়িটার উপর ক্লিক করলে এই বাড়ির ছবি সহ ডিটেলস এখানে আসবে। এখন এই যে এই বাড়ির একটা অ্যাড্রেস, এইটা আমরা এখানে কপি করব। কপি করার পরে আমরা আমাদের ফায়ারফক্সে চলে যাব। ফায়ারফক্সে আসার পরে আমাদের আইপি তো কানেক্ট করাই আছে। ফায়ারফক্সে আসার পরে আমরা এখানে লিখব ট্রু পিপল। ট্রু পিপল লিখে আমরা সার্চ করব। ট্রু পিপল লিখে সার্চ করলে এই যে প্রথমে এই যে যেটা আসবে আমরা এটার উপরে ক্লিক করব। এরকম ওয়েবসাইট আসার পরে এই যে এখানে আছে অ্যাড্রেস সার্চ, আমরা এই অ্যাড্রেস সার্চ এটার উপর ক্লিক করে এই যে এখানে একটা, এখানে আমরা ওটা যে কপি করছিলাম কপিটা এখানে ছেড়ে দেব। কপিটা এখানে ছেড়ে দেওয়ার পরে কপি কপিটা এখানে এভাবে ছেড়ে দেব। কপিটা ছেড়ে দেওয়ার পরে এই যে লাস্টে আছে জিপ কোড, আমরা এই জিপ কোডটা কপি করব। কপি করে এই যে অ্যাড্রেস পর্যন্ত এটা কেটে নেব। কেটে নিয়ে জিপ কোডটা এখানে ছেড়ে দেব। ছেড়ে এই সার্চ অপশনে ক্লিক করব। এখন এখানে 25 রেকর্ডস মানে এই অ্যাড্রেসে 25 জন ব্যক্তি আছে। এখন এখান থেকে আমরা একটা ছেলে মানুষের অ্যাড্রেস নেব এবং তার বয়স দেখতে হবে 40 থেকে 50 বছরের ভিতরে, ঠিক আছে? এই যে এখানে যেমন একজনের নাম দেখাচ্ছে, এর বয়স আছে 47, তাহলে আমরা এই নামের উপরে ক্লিক করব। এই নামের উপরে ক্লিক করার পরে আমরা এই নামটা কপি করব। নামটা কপি করে নতুন আরেকটা ট্যাব ওপেন করে ওই নামটা এখানে সার্চ করব। ওই নামটা এখানে পাস্ট করে দিয়ে নামটা সার্চ করব। নামটা সার্চ করার পরে এই যে এখানে আছে ইমেজ, এই ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পরে এখানে দেখতে হবে যে আমরা যেহেতু ছেলে মানুষের আইডি নেবো, দেখতে হবে এখানে ছেলে মানুষের ছবি আসে কিনা। এখানে মোটামুটি ছেলে মানুষের ছবি অনেকগুলো আসছে, তার মানে আমরা এই অ্যাড্রেসটা নিতে পারি। আমরা এই যে অ্যাড্রেসটা নিতে পারি। এখন অ্যাড্রেসটা কিভাবে নেব? অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমাদের
আমাদেরকে এরকম নতুন একটা টেক্সট ফাইল নিতে হবে। টেক্সট ফাইল নেওয়ার পরে আমাদের এখানে এই যে নামটা আছে, আমরা নামটা কপি করে এখানে বসাই দিব। তারপরে এখানে বয়স আছে 47 বছর, তাহলে বয়সটা এখানে তুলে দিব। জন্ম আছে জানুয়ারি 1976, তাহলে বার্থ ধরলাম 15 জানুয়ারি 1976। এখন এই যে এখানে নিচেই এটা হচ্ছে অ্যাড্রেস, এটুকু হচ্ছে অ্যাড্রেস, এগুলো খুব সুন্দর করে কপি করা লাগবে। এটুকু অ্যাড্রেস, এরপরে নিচের লাইনই এটা হচ্ছে সিটি, তারপরে আইএল হচ্ছে স্টেট, আর এটা হচ্ছে জিপ কোড। সিক্স টু 703 এটা হচ্ছে জিপ কোড। আর আমাদের আরেকটা জিনিস নিতে হবে, এটা হচ্ছে কাউন্টি। এই যে এখানে আছে, এটা কাউন্টি। এখন এটা সেভ করে দিলাম। এখন আমাদের যাবতীয় অ্যাড্রেস নেওয়া শেষ। এখন এই নাম এবং এই জন্ম অনুযায়ী আমাদের ইয়ে করতে হবে, একটা জিমেল অ্যাকাউন্ট করতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট এই ফায়ারফক্স থেকেও করা যাবে, এই ক্রোম ব্রাউজার থেকেও করা যাবে, বা চাইলে মোবাইল থেকেও করা যাবে। ঠিক আছে, আমি একটা জিমেল অ্যাকাউন্ট করে রাখতেছি। জিমেলটা আমরা এই যে এখানে যে নাম পাইছিলাম এই নাম অনুযায়ী আমি একটা জিমেল করছি। আর এই যে জিমেলের পাসওয়ার্ড, বার্থ, এজ, সিটি, স্টেট, জিপ, কাউন্টি, অ্যাড্রেস, চাইল্ড। এখন চাইল্ডের এজ এটা নিজের মতো করে বের করে নিয়ে যায়। এখানে আমি চাইল্ড এজ দিছি 17 বছর, চাইল্ডের জেন্ডার বয়। এগুলো সেভ করে নেওয়ার পরে এখন আমরা ক্রোম ব্রাউজারে চলে আসব। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমরা সার্চ দেব gmail.com। gmail.com লিখে সার্চ দেওয়ার পরে এরকম আসবে। তারপরে সাইন ইন, এই সাইন ইনে আমরা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের যে জিমেলটা আছে, আমরা জিমেলটা কপি করে এখানে বসাবো। আমরা আমাদের জিমেলটা কপি করে এখানে বসাইয়ে নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পরে আমাদের এই যে পাসওয়ার্ডটা আছে, আমরা পাসওয়ার্ডটা এখানে কপি করে বা লিখে বসাই দিব। বসাই দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে। এখানে আমরা ডন্ট সেভ দিব। ডন্ট সেভ দিয়ে আমরা নতুন একটা ট্যাব নিই। নতুন একটা ট্যাব নিয়ে এখানে আমরা লিখব সোয়াগবাক্স। swagbucks.com। swagbucks.com লিখে সার্চ করতে হবে। আমার ল্যাপটপের সমস্যার জন্য একটু ঝামেলা করতেছে। swagbucks লিখে সার্চ করলে নতুন একটা ট্যাব আসবে। আবার এদিকে জিমেইলটা আমাদের চলে আসবে। জিমেইলটা চলে আসছে। এখন আমরা swagbucks এর এখানে যাই। swagbucks এর পেজটা আসার পরে আমাদের এরকম দেখাবে। এরকম দেখানোর পরে এই যে এখানে একটা ঘর আছে, আমরা এই ঘরে এখানে ক্লিক করে দেব। ঘরের এখানে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগলে চাপ দিব। কন্টিনিউ উইথ গুগলে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমাদের এই যে জিমেইলটা লগ ইন করছিলাম, জিমেইলের নাম শো করবে। এখন এই নামের উপর একটা ক্লিক করব।
নামের উপর একটা ক্লিক করে কনফার্ম, কনফার্মে ক্লিক করে আমরা একটু অপেক্ষা করি। এখন আমাদের জিমেইলে একটা কোড চলে গেছে, আমরা আমাদের জিমেইলে চলে যাই। জিমেইলে আসার পরে জিমেইলটা একটু রিলোড দিই। এই যে আমার দেখাচ্ছে এখানে সোয়াগবাক্স থেকে একটা জিমেইল আসছে, এখন এটা আমরা ওপেন করি। এটা ওপেন করার পরে আমাদের এইখানে এরকম লেখা আসছে, এই যে ভেরিফাই, এই ভেরিফাই লেখার উপর চাপ দিব। এখন আমি হচ্ছে ইমেল ভেরিফাই আমাদের হয়ে গেছে। ইমেল ভেরিফাই হওয়ার পরে এই যে এখন আছে কমপ্লিট ইওর ফার্স্ট সার্ভে। এখন এখানে প্রোফাইল বেস কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলোর অ্যান্সার দেবো, আপনারাও সুন্দর করে প্রশ্নগুলো দেখবেন। এখানে যে গেট 15 এসবি ওইটার উপর চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখন আমার প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো পরে কাজের সময় করে, এই জন্য এই প্রশ্নগুলো সবাই সুন্দর মতো মনে রাখতে হয়। এখানে ফার্স্টে যাই আসুক, আই আন্ডারস্ট্যান্ড, আই এগ্রি, আই এগ্রি, এগুলোর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন এখানে জেন্ডার হবে মেল, তারপরে এখানে বয়স, আমার এখানে বয়স ছিল 47 বছর, আমি বয়স 47 বছর দিয়ে দিচ্ছি। তারপর আছে ডেট অফ বার্থ, আমার এখানে ডেট অফ বার্থ আছে 15/1/1976। দিয়ে দিলাম জানুয়ারি 15/1976। দিয়ে দেওয়ার পরে এখানে আছে হোয়াট ইজ ইউর এডুকেশনাল লেভেল, এটা হবে মাস্টার্স ডিগ্রি। তারপরে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড, এটা হবে ওন্ড অ্যাপার্টমেন্ট। many people live in your household including yourself, এটা হবে 3 পারসন, মানে আমার ফ্যামিলিতে আমি সহ মোট 3 জন ব্যক্তি আছে। এরপরে হুইচ প্লিজ চুজ দ্য অপশন বেস্ট ডিসক্রাইব ইউজ ইউর হাউস, এটা হবে I have one or more children under the age of 18 living my household, এটা। এখন বলছে আমার যে বাচ্চা আছে তার বয়স কত, আমি এখানে লিখছিলাম বয়স 17 বছর, মেল, তাহলে এটা দেবো মেল টিন এজ 17। এখানে আছে আমার হাউস হোল্ডে কি কি আছে, ক্যাট এবং ডগ, এটা হবে ক্যাট এবং ডগ। এরপর আর ইউ হিসপ্যানিক, এটা হবে নট হিসপ্যানিক। হোয়াট ইজ ইউর রেস, এটা হবে হোয়াইট। হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এটা হবে এমপ্লয়েড ফুল টাইম। হুইচ ইজ দ্য ফলোইং বেস্ট ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি, এটা হবে ইনফরমেশন টেকনোলজি বা আইটি। হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারি ওয়ার্ক, এটা হবে টেকনোলজি ইমপ্লিমেন্টেশন। প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্ট প্রোডাক্ট আর ইউ ডিসিশন মেকিং, এটা হবে আইটি হার্ডওয়্যার অ্যান্ড আইটি সফটওয়্যার। হোয়াট বেস্ট ডিসক্রাইব ইয়ার জব টাইটেল, জব টাইটেলটা হবে ম্যানেজার, এই যে এইটা ম্যানেজার, গ্রুপ ম্যানেজার, এসআর ম্যানেজার বা ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, এটা। হাউ মেনি এমপ্লয়ি, এমপ্লয়ি এখানে আমি দিই 501 থেকে 1000, আপনারা নিজেদের মতো দিতে পারেন, তবে সেটা মনে রাখতে হবে পরবর্তীতে প্রোফাইল বেস প্রশ্ন করলে অ্যান্সার করতে হবে। হাউস হোল্ড ইনকাম,
ইনকামটা আমি দিই 1,50,000 থেকে 1,74,000, এটা আপনারা আপনাদের মধ্যে দিতে পারেন, জাস্ট মনে রাখতে হবে। এটা হবে ইয়েস অল ডিসিশন, মানে আমার ফ্যামিলির সমস্ত কিছুর ক্ষেত্রে আমি ডিসিশন প্রদান করি। এখানে এই প্রশ্নটা যে কোনো একটা দিলেই হয়, এটা সমস্যা নেই। আমি এখানে ওয়ালমার্ট দিছি। আর ইউ সেভিং, এটা হবে ইয়েস। এটা মনে রাখতে হবে। ডু ইউ স্পিক ইংলিশ, এটা হবে ইংলিশ। এটা হবে সার্ভে রিভিউ ওয়েবসাইট, মানে আমি এখানে যে অ্যাকাউন্ট করলাম এটা কোথা থেকে জানছি। হোয়াট ইজ ইউর ম্যারিড রিলেশনশিপ স্ট্যাটাস, এটা হবে ম্যারিড। এখন হচ্ছে আমার জিপ কোড কত, 62703, 62703, 62703। এখন আমার অ্যাকাউন্ট করা কমপ্লিট। অ্যাকাউন্ট করলে জিমেইল ভেরিফিকেশনের জন্য 200 এসবি এবং এই প্রোফাইল করার জন্য 50 এসবি দেবে। এখন এরকম আসবে, এরকম আসলে আমরা একটু নিচের দিকে যাব, এই যে এখানে দেবো নো থ্যাঙ্কস আই ওয়ান্ট টু টেক সার্ভে, এটার উপর ক্লিক করব। ওটার উপর ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমার অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট তো মোটামুটি ভালোই সার্ভে আছে, অনেক সার্ভে আছে নতুন অ্যাকাউন্ট হিসাবে। এখন আমরা এই যে ডেইলি বোনাস, এই ডেইলি বোনাসের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে অ্যাক্টিভেট লেখা, আমরা এটা অ্যাক্টিভ করে দেব। এখন আমাদের অ্যাকাউন্ট করা পুরোপুরি কমপ্লিট। এখন আমরা অ্যাকাউন্টটা এই যে এখানে মাউস ধরলে এই যে নিচে লগ আউট দেখাবে, আমরা লগ আউটের উপর ক্লিক করব। লগ আউটের উপর ক্লিক করে আমরা 3-4 ঘন্টা পরে এই অ্যাকাউন্টে এসে কাজ করবো, যখন আমাদের বোনাস অপশন চালু হবে। বোনাস অপশন 10-20 মিনিট পরে চালু হয়ে যায়। এখন লগ আউট করার পরে আমরা এখানে আমাদের যে হিস্টোরি আছে, টোটাল হিস্টোরি আমরা ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য এই থ্রি ডটে